আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ রেজা, জেনারেল ল্যাপারোস্কোপিক এবং কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল পাবনাতে এবং আমার পার্সোনাল চেম্বার সিমলা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে। আজকে আপনাদের সাথে আমি কলোরেক্টাল সার্জারি বিষয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন, যেটা পরিচিত একটি নাম লঙ্গো মেশিন। এই মেশিনটা আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পাইলসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা ডিসপোজেবল একটা ইনস্ট্রুমেন্ট, গুলোকে আমরা স্ট্যাপলার মেশিন বলি। এই মেশিনগুলো দিয়ে আমরা আধুনিক পদ্ধতিতে পাইলসের সার্জারি করতে পারি, যে সার্জারিতে আমাদের রোগীরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের ব্যথা অনেক কম থাকে, কাটাছেঁড়া কোনো কিছু থাকে না। কি কি সুবিধা তাহলে আমরা এই লঙ্গো মেশিন দিয়ে পাচ্ছি? এক হচ্ছে রোগীর কোনো কাটাছেঁড়া থাকবে না, যেহেতু পায়ুপথ একটি নোংরা জায়গা, এখানে ইনফেকশনের চান্স থাকে। কাটাছেঁড়া করলে সেখানে ঘাস শুকাতে অনেক দেরি হয়। সেক্ষেত্রে আমরা যদি এই লঙ্গো মেশিনের সাহায্যে চতুর্দিকের পাইলসটাকে কেটে এবং সেলাইও হয়ে যায় এই মেশিনের সাহায্যে, যেটাতে রোগীদের ব্যথার পরিমাণ অনেক কম থাকে এবং রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়। পায়খানা করতে কোনো অসুবিধা হয় না। অপারেশনের পরের দিন থেকেই স্বাভাবিকভাবেই রোগীরা পায়খানা করতে পারে। তবে এই মেশিনের আরো কিছু ইউজ আছে, আমি পায়ুপথের শুধুমাত্র ইউজের ক্ষেত্রে আজকে এটা বলছি। একটা অসুবিধা হচ্ছে, এটা ইউজ করলে টাকার পরিমাণটা বেশি পড়ে যায়, কিন্তু আধুনিক চিকিৎসা এবং রোগীর ভালো ক্ষেত্রে, খুব তাড়াতাড়ি কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার ক্ষেত্রে, তার ব্যথা না হওয়ার ক্ষেত্রে, ওষুধপত্র কম লাগার ক্ষেত্রে এই মেশিনটার ব্যবহার অনস্বীকার্য। এবং আমাদের সবারই মূলত একটা ধারণা থাকে যে এই মেশিন দিয়ে বা পাইলসের অপারেশন করলে বারবার হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এটা একটা অমূলক ধারণা। এই মেশিন দিয়ে অপারেশন করলে 3rd ডিগ্রি এবং 2nd ডিগ্রি পাইলস যদি আমরা অপারেশন করি, তাহলে আর দ্বিতীয়বার হওয়ার কোনো চান্স নাই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে লঙ্গো মেশিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আগামী দিন ইনশাল্লাহ লেজার মেশিন নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।